বাংলাদেশে সংস্কারের যেই হাওয়া বইছে, সংস্কারের হাওয়া বইছে, আমরা এই সকল সংস্কারকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু মনে রাখবেন, আমাদের এই সাধুবাদ এটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো নয়। পরিষ্কার আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। আমরা প্রধান উপদেষ্টার সামনে, জাতীয় ঐক্যমত্য কমিশনে এবং সকল জায়গাগুলোতে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি। সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ নামক শিরকি মতবাদ বাংলাদেশে আমদানি করবার ষড়যন্ত্র আমরা বুকের রক্ত দিয়ে রুখে দেব। বহুত্ববাদের জায়গায় তাকে বাতিল করে পরিবর্তন করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। এটা আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের সেই দাবি যে দাবি বাস্তবায়িত না হলে আমরা যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত থাকব। পরিষ্কার বলি, আমরা কোরআন বিরোধী, ইসলামের সাথে সাংঘর্ষিক কোন আইন, কোন নীতিমালা বরদাস্ত করে নেব না। ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে সবিনয়ে বলতে চাই, সংস্কার কমিশন করেছেন, সাধুবাদ জানিয়েছি, কিন্তু এই যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যেই সকল তৃতীয় প্রজাতির মানুষদেরকে দিয়ে আপনি সংস্কার কমিশন করলেন, এদেরকে নারীর মতো দেখা যায় না, পুরুষের মতো দেখা যায় না। এমনকি আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে, হিজড়াদের মতো দেখা যায় না। এরা ভিন জাতি, ভিন দেশি প্রজাতি। আশ্চর্যান্বিত হবেন, স্তম্ভিত হয়ে যাওয়ার মতো বিষয়। ফ্যাসিবাদী আমলেও ইসলাম বিরোধী ভারতীয় দালাল গোষ্ঠী শেখ হাসিনাও যেই দুঃসাহস দেখায় নাই, প্রফেসর ইউনূস সাহেবের নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের আস্পর্ধা কোন পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। তারা বলে ইসলামের ধর্মের উত্তরাধিকারী আইন, ধর্মের পারিবারিক আইন তথা ইসলামের উত্তরাধিকারী আইন, কোরআনের উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন, এটা নাকি বাংলাদেশের নারীদের জন্য বৈষম্যের প্রধান কারণ। আমি জানি না এ কথা শুনবার পর বাংলাদেশের মানুষ কিভাবে সহ্য করে আছে এখনো। এদেশে তো এতদিনে ক্ষোভের আগুন জ্বলবার কথা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, আগামী ৩রা মে পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করেছি। মে মাসের ৩ তারিখের আগে কুখ্যাত ভিনদেশী এজেন্ট নারী বিষয়ক কমিশনের স্পষ্ট আল্লাহর কোরআনকে কটাক্ষ করা প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। কোরআনকে আঘাত করে, ইসলামকে আঘাত করে দেওয়া প্রস্তাব দেওয়ার অপরাধে এই কমিশনকে বাতিল করতে হবে। সেটা যদি করতে ব্যর্থ হয়, আগামী ৩ তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য